আর পিছন নিন, আমি চেয়ারটা পিছন না, চেয়ারটা পিছন না, নাহলে পিছনে কতক্ষণ থাকবেন, সামনে এবেন না, একটু পিছনে আর একটু সামনে আপনি উঠেন, উঠতে সুন্দর মতো আর একটু পিছনে হালকা এই বাস বল বসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال الله تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تعالى في كلامه المجيد وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم في
وقال الله تعالى في كلامه المجيد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर तू नहीं मेरा कोई शय नहीं मेरी আমার প্রাণটি আল্লাহ কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ আমি চাই শুধু তোমায় আল্লাহ তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার আল্লাহ নব যদি তুমি আমার নাই কিছু এই কপাল পুরার আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে মোর সমধনী পৃথিবীতে কে সবচেয়ে প্রিয় আমার কাছে আল্লাহ তুমি নিজে সমকক্ষ নাহি তোমার আর কোনো জিনিসে আল্লাহ পরম সুন্দর অসীম সুন্দর অতুল সুন্দর তুমি তোমার প্রেমে পড়ে গেছি ভীষণ ভাবে আমি আমার প্রাণ প্রিয় আল্লাহ কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ আমি চাই শুধু তোমায় আমার প্রাণ প্রিয় আল্লাহ পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ আল্লাহ তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ যদি না তোমাকে ভালোবাসা হয় ভালোবাসা কবু ভালোবাসা নয় আল্লাহ ভালো গো যদি তোমায় বাসা হয় ভালোবাসা তবেই ভালোবাসা হয় আল্লাহ তুমি প্রিয় গোয়া তো প্রিয় চিনি মধু সুরা হইতেও প্রিয়
আল্লাহ তুমি মোর প্রিয়, ও গো আমি তোমার প্রিয়, দুজনে দুজনার মোরা প্রিয়। আমার প্রাণ প্রিয় আল্লাহ, ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু তোমায় মহান আল্লাহ। হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সচ ওলি আল্লাহ। হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার পাগল সচ ওলি আল্লাহ। হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মোরে খাঁটি মুমিন সচ ওলি আল্লাহ। তোমায় ভালোবাসি প্রিয় আল্লাহ সত্যি হৃদয় দিয়ে, আল্লাহ তোমায় ছাড়া আর কাহাকেও চাই না বুকে, বলছি হৃদয় দিয়ে। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মা ও বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য মাত্র একটা ঘন্টা বিসর্জন দিলেন। আপনাদেরকে সম্বোধন করি আমার আলোচনাগুলো, এবং আমাকে নিজেকে সম্বোধন করে আমার আলোচনাগুলো। কারণ বলা হয়েছে ইদা তাকাররাল কালামু আলা সামি'i তাকাররারা ফিল কলব, যেই আলোচনাটা বারবার বলা হয়, বারবার করা হয়, বারবার শোনা হয়, বারবার দেখা হয়, বারবার পড়া হয়, ওই বিষয়টা অন্তরে বসে যায়, ওই বিষয়টা অন্তরে বসে যায়। ইমানি মেহনত কাকে বলে? ইমানি মেহনত কাকে বলে? ইমান কাকে বলে? ইমান বলা হয় বিশ্বাস করা। কি বিশ্বাস করা? কালিমা ইমানে মুফাসসালে 7টি বিষয়কে বিশ্বাস করাকে ইমান বলে। কালিমা ইমানে মুফাসসালে 7টি বিষয়কে বিশ্বাস করাকে ইমান বলে। এখন বলতে পারেন একটু বিশ্বাস সবাই করে, বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে আম্মা, বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে। বিশ্বাস যখন দৃঢ়ভাবে করে ওইটাকে বলে ইয়াকিন। ইয়াকিন 3 প্রকারের: আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আইনুল ইয়াকিন কাকে বলে? জেনে শুনে বিশ্বাস করাকে আইনুল ইয়াকিন বলে। আইনুল ইয়াকিন কাকে বলে? দেখে দেখে বিশ্বাস করাকে আইনুল ইয়াকিন বলে। হকুল ইয়াকিন কাকে বলে? ভুক্তভোগী হয় বিশ্বাস করাকে হকুল ইয়াকিন বলে। ভুক্তভোগী হয় বিশ্বাস করাকে হকুল ইয়াকিন বলে। একটা মিসালের মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করতেছি। সেটা হলো, আপনি শুনেছেন সাপে কাটার গা দিলে, সাপে দংশন করলে মানুষ মারা যায়। আপনি শুনেছেন, শোনার কারণে আপনার বিশ্বাস হয়েছে। তো আপনি যদি না শুনতেন তাহলে বিশ্বাস হতো না। দেখেন না, ছোট শিশুরা ওরা শোনে নাই, না শোনার কারণে সাপ পাশে দিলেও সাপটা ধরে দেবে। কারণ কি? সে শোনে নাই। বা একটি লোক জীবনে কোনোদিন সাপের নাম গন্ধও শোনে নাই, কোনো কিছু শোনে নাই, তাকে একটা সাপ ধরতে পারবেন, সে ধরবে। যেমন আপনি চিল ধরতে পারেন বা কেউসা ধরতে পারেন, ঠিক তদ্রূপ আপনি আপনার
সোনার কারণে সাপে কাটার গায়ে দিলে মানুষ মারা যায়, এই সোনার কারণে আপনার মোটামুটি বিশ্বাস হয়েছে, যার কারণে আপনি সাপ ধরেন না। কিন্তু আপনি ডাইরেক্ট সরাসরি একটা ছেলেকে দেখছেন, একটা মেয়েকে দেখছেন, তাকে সাপে দংশন করে মেরে ফেলেছে, আপনার বিশ্বাসটা একটু বেড়েছে। এরপরে আপনি একদিন হঠাৎ বাইচান্স আপনাকে সাপে কাটার গা দিয়েছে, আপনি বেহুশ হয়ে পড়ে গেছেন, কোনোভাবে আপনাকে চিকিৎসার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনাকে সারিয়ে তোলা হয়েছে। এখন আপনার সাপের প্রতি বিশ্বাসটা অনেক বেড়েছে, এখন সাপ দেখলেও চিৎকার করেন, বিছানায় সাপ দেখলেও আপনি চিৎকার করা শুরু করেন। কারণ কি? আপনার বিশ্বাসটা বেড়েছে। ঠিক তদ্রূপভাবে আপনার আমার যদি আখিরাতের বিশ্বাসটা, জান্নাতের বিশ্বাসটা যদি হক্কুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ ঈমানটা যদি হক্কুল ইয়াকিনের স্তরে পৌঁছে যায়, তখন আপনার দ্বারা আমার দ্বারা সারা দুনিয়া দিলেও, আমার পায়ে সারা দুনিয়া দিলেও একটা গুনাহ করানো সম্ভব হবে না। কারণ কি? যদি আমার এই কথা বিশ্বাস হয়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই কথাটা তার বিশ্বাস হয়, সে পশ্চিমকালেও নামাজ ছাড়বে না। এখন বলতে পারেন বিশ্বাসটা বাড়ানো যায় কিভাবে? বিশ্বাসটা কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় আপনার 5 লাইনে মেহনত করতে হবে। 5 লাইনে আপনার বিশ্বাসটা বেড়ে যাবে। কি করতে হবে? কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি শুনতে হবে। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি বলতে হবে। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি দেখতে হবে। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ের ব্যাপারে বেশি বেশি পড়তে হবে। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ের ব্যাপারে বেশি বেশি ফিকির করতে হবে। এই 5টি লাইনে আপনি মেহনত করেন, আপনার ঈমান বেড়ে যাবে। দেখেন না, তাবলীগের সাথী ভাইরা 40টা দিন পর্যন্ত ইমানি কথা বেশি বেশি শুনতে শুনতে তার একটু বিশ্বাস হয়, যার কারণে তার আমল আখলাক একটু চেঞ্জ হয়ে যায়। এটাকে ইমানি মেহনত বলে। ইমানি মেহনত বলে এটাকে। পুরো দুনিয়ার ভিতরে শান্তি এসে পড়বে, আখিরাতেও শান্তি এসে পড়বে আপনার জন্য। শুধুমাত্র ইমানটা এসে পড়লেই হয়। আপনার আমার ইমানটা হক্কুল ইয়াকিনের পর্যায়ে আসলেই হয়। আল্লাহ। আরেকটা ছোট্ট একটা থিওরি, ছোট্ট একটা সূত্র জেনে রাখেন আমার আম্মু। আমার সম্মুখিত পুরুষ লোক নাই, কিন্তু আপনারাই আমার শ্রোতা। আমি নিজেই আমার শ্রোতা, জানি আমার বিশ্বাসটা জানি আমার ভিত্তি এসে পড়ে, এবং আমার ভিত্তি জানি এহসাস এসে পড়ে, যেন আমার ভিত্তি জানি এই এহসাসটা আসে, তুই এত বকবক করো, তুই ঠিক হও না কা, এরকম একটা জানি এহসাস আল্লাহ পাক তৈরি করে দেন আমার ভিতরে। সূত্রটা হলো সূত্রটা হলো এই, যেই জিনিসটা যত বেশি প্রয়োজন ওই জিনিসটা আল্লাহ পাক অত বেশি সহজ করে দেন। এই সূত্র অত বেশি সহজ করে দেন। যেমন মনে করেন, স্বর্ণ একটা মানুষ সারাটা জীবনে ব্যবহার না করলে সে মরেও না, অসুখ হয় না, কিচ্ছু হয় না তার। এই অপ্রয়োজনীয় জিনিস, কিন্তু সেটার দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন কোনটা? পানি। এর চেয়ে বেশি প্রয়োজন খানাটা একটু চাষাবাদ করে খেতে হয় বা কষ্ট করে খেতে হয়। একটা স্বর্ণের কেজি, 1 কেজি স্বর্ণ 1 কোটি টাকা, কিন্তু 1 কেজি চাউলের দাম আমরা তো ছোটবেলায় কিনছি 8 টাকা, এখন তো
60 টাকা। কারণ 80 টাকা হলো, আর ওইটার দাম 1 কোটি টাকা হলো। কারণ কি? খানাটা বেশি প্রয়োজন, এই জন্য একটু সহজ করে দিয়েছে। এর চেয়ে বেশি প্রয়োজন পানিটা। পানিটা কিনতেও হয় না, ধরতেও হয় না, চাষাবাদ করতে না, কল থেকে নিয়ে আসতেই হয়। এর থেকে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেনটা আরো বেশি সহজ করে দিয়েছেন। আপনি 1টা মিনিট আপনি অক্সিজেন নেওয়া থেকে বিরত থাকবেন, আপনি মৃত্যুবরণ করবেন। সুতরাং এইটা বেশি প্রয়োজন, কিনতে হয় না, ধরতে হয় না, পাইতে হয় না, কিচ্ছু করতে হয় না। ঘুমিয়েও আপনাকে অক্সিজেন খাওয়ায় আল্লাহ পাক। এটা একটু বেশি প্রয়োজন, এই যে আর একটু সহজ করে দিয়েছে। এর চেয়ে বেশি প্রয়োজন ইমানটা। মা, এর চেয়ে বেশি প্রয়োজন হলো ইমানটা। এই জন্য এর চেয়ে বেশি প্রয়োজন হলো ইসলামটা। এই জন্য পৃথিবীর প্রতিটা শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। সে হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, ইহুদির বাচ্চা হোক, নাসারার বাচ্চা হোক, মুসলিমের বাচ্চা হোক, জন্মগতভাবে প্রতিটা শিশু মুসলমান। এটা আমি বলি না, এটা হাদিসে বলছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। প্রতিটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। একটা হিন্দুর ছেলে যদি বালিগ হওয়ার পূর্বে মারা যায়, সে সোজা জান্নাতে চলে যাবে। একটা ইহুদির ছেলে যদি বালিগ হওয়ার পূর্বে মারা যায়, সে সোজা জান্নাতে চলে যাবে, কারণ তার পরীক্ষা শুরু হয়নি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কি পরীক্ষা? আমি আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি, নাকি নফস শয়তানের মন মতো চলি? ওই শিশুটার ভিতরে নফস শয়তানকে এখন পর্যন্ত দান করেননি আল্লাহ পাক। এই জন্য তার পরীক্ষা শুরু হয়নি, যার কারণে সে সোজা জান্নাতে চলে যাবে। মৃত্যুবরণ করলেই সে সোজা জান্নাতে চলে যাবে। সে হিন্দুর ছেলে হোক, ইহুদির ছেলে হোক, নাসারার ছেলে হোক, বালিগ হওয়ার পূর্বে মারা গেলেই হইল, সে জান্নাতে চলে যাবে। বালিগ হওয়ার সাথে সাথে তার ভিতরে একটা নফস শয়তানকে দেওয়া হয়। নফস শয়তানের অর্থাৎ নফস শয়তান মানে মন শয়তান। মন শয়তানের মন মতো চলে নাকি আল্লাহর মন মতো চলে, এই পরীক্ষার জন্যই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জান্নাতে যাওয়া মা একদম সহজ, একদম সহজ। এর মতো সহজ আর দুনিয়াতে অন্য কিছু নাই। মাত্র 2টা জিনিস করলে, 2টা শর্তে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম সকলে জান্নাতে যাবে। 2টা শর্তে। ভালো মতো কান খুলে শুনে রাখো। আমার হিন্দু ভাইরাও শুনে রাখো, অমুসলিম ভাইরাও শুনে রাখো। 2টা শর্তে তুমি জান্নাতে চিরদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুখে শান্তিতে থাকতে পারবা। 2টা শর্তে। 2টা শর্ত কি? 1 নম্বরের শর্ত হলো সে স্রষ্টাকে পাবার জন্য, সত্য জিনিসটা, সত্য ধর্মটা বোঝার জন্য অতটুকু মেহনত করবে যতটুকু সে দুনিয়া পাওয়ার জন্য মেহনত করেছে। এতটুকু মেহনত করলেই হয়। এতটুকু মেহনত করার পরে তার একটা বিবেক আসে, তার ভিতরে একটা হক বাতিলের একটা বিবেক আসে। সেই বিবেক অনুযায়ী সে যদি কাজ করে, সে সোজা জান্নাতে যাবে। একটা বিবেক অনুযায়ী যদি কাজ করে, সে জান্নাতে যাবে। কারণ আল্লাহ পাক অবিচার করবেন না, আল্লাহ পাক জানেন নয়, আল্লাহ পাক ইনসাফকারী। যেমন মনে করেন এই পাশের বাড়ি হৃদয়ের ভাই, ওই ছেলেটা পাগল। এখন ওই ছেলেটার কোনো বিচার আচার হবে না, ও মৃত্যুর পরেই সোজা জান্নাতে যাবে। কেন যাবে? কারণ
ও হক বাতিল বোঝে না, আর বিবেক নেই। বিবেকের বিচার হবে। মানুষের আদালত, সবচেয়ে বড় আদালত হয়েছে তার বিবেক। আপনি বলেন সিগারেট টানা খারাপ না ভালো? বলেন সিগারেট টানা খারাপ না ভালো? আপনার বিবেক বলে খারাপ, সুতরাং আপনার বিবেক যখন বলেছে এটা খাওয়া যাবে না। আপনার মনকে জিজ্ঞেস করেন যে নামাজ ত্যাগ করা ভালো না খারাপ? আপনার মনকে জিজ্ঞেস করেন, মন বলবে যে না, নামাজ ত্যাগ করা খারাপ। সুতরাং আপনার বিবেকের বিচার হবে। আল্লাহ, কিন্তু কিন্তু হকটা জানার জন্য অতটুকু পরিমাণ চেষ্টা করতে হবে। দুনিয়া পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করেছেন, এতটুকু চেষ্টা করার আগেই যদি মনে করেন উলুলু দেওয়া শুরু করেন, মূর্তি পূজা শুরু করেন, তাইলে কাজ হবে না। আপনি হককে জানার পরে আপনি চেষ্টা করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, হককে জানার পরে আপনার বিবেক রায় দিয়ে দেবে। তাহলেই আপনি বিবেক অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যেতে পারবেন। এখন বলতে পারেন জান্নাত কোথায়? আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, এখন ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি এই ঠিকানা অনুযায়ী যান। যদি জান্নাত দিকে আসতে না পারেন, আমাকে এসে জবাই দিয়ে দিয়ে। 4-5 জন মহামানব জান্নাত দিকে এসেছে। 4-5 জন মহামানব কি জান্নাত দিকে এসেছে। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন, শুনছেন না? মেরাজ মানে কি? 7 তবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে আল্লাহ পাক যে জান্নাত বানিয়ে রেখেছেন, আল্লাহ পাক সেখানে নিয়ে গিয়ে এরপর ঘুরিয়ে জান্নাতকে দেখিয়েছেন। এরপর আসার সময় জান্নাতের চাবিও নিয়ে এসেছে। চাবি কোথায়? as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই নামাজটা নিয়েছেন মেরাজ থেকে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ নিয়েছেন, মেরাজ থেকে নিয়ে এসেছে। মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। এই 1 নম্বরে একজনে দেখে এসেছে জান্নাত। 2 নম্বরে হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কোনো মা বাপ আছে বা ছিল না? তাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। ওই আমার আব্বা জানের বাম পাজের অংশ দিয়ে বানিয়েছেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে বৈশা আমার আম্মা জানকে। আমার আব্বা জানকে বানানোর পরে আব্বা জানের বাম পাজের অংশ দিয়ে আমার আম্মা জানকে বানিয়েছেন জান্নাতের ভিতরে বৈশা। এরপরে একজনকে নামিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা। আব্বা জানকে নামিয়ে দিয়েছেন কোথায়? শ্রীলঙ্কা। এবং আমার আম্মা জানকে নামিয়ে দিয়েছেন কোথায়? মক্কার জেদ্দায়। এবং 2 জনকে 300 বছর পরে মিলিয়ে দিয়েছেন, পরিচয় ঘটিয়ে দিয়েছেন কোথায়? আরাফার ময়দানে। আরাফা ইয়ারিফু আরফান ফাহুয়া আরিফুন। আরাফার ময়দান অর্থ পরিচয় পাওয়ার ময়দান। ওইটার নাম পরিচয় পাওয়ার ময়দান রাখা হলো কেন? কারণ 300 বছর পরে আব্বার সাথে আম্মার সাথে পুনরায় আবার পরিচয় হয়েছে, যে জায়গায় না গেলে হজই হয় না। আল্লাহ মাফ করুন। আমাদের বাড়ি এই জায়গায় না, আমাদের বাড়ি জান্নাতে। বাপ দাদার বাড়ি যেটা সেটাই তো আমাদের বাড়ি। জান্নাতে আমাদের বাড়ি। এখানে এসেছি পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা? প্রেম পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ পাক দেয় নাই। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহর সৃষ্টির কোন সৃষ্টিকে দেয় নাই। শুধুমাত্র মানুষকেই এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকেও দেয় নাই এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা। যেমন ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। শিশুরা যেমন গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। একটা শিশুকে একটা পিটান দেন, সে ব্যথা পাবে, সাজা বোঝে। কিন্তু পাশে একটা বেশি সুন্দরী মেয়ে বসাই দেন, ওর ভিতরে পানি ক্যান্ডি ভরভরি কিছু আসবে না। কারণ কি? ও ফেরেশতাদের হুকুম। ওর ভিতরে নফস শয়তানকে এখন পর্যন্ত দেয়নি আল্লাহ পাক, বালিগ হয়নি এখন পর্যন্ত। বালিগ হওয়ার পরেই নফস শয়তানকে দিয়ে দেয়। নফস শয়তান না দেওয়ার কারণে, মন শয়তানকে না দেওয়ার কারণে ও বালিগ হওয়ার পূর্বে যত গুনাহ করবে, যত নেক করবে, নেকও লেখা হবে না, গুনাহও লেখা হবে না। আমাকে নফস শয়তানকে দিয়েছে। কেন দিয়েছে? আমার বিবেকও দিয়েছে, আমার নফস শয়তানকেও দিয়েছে। আমি বিবেক অনুযায়ী কাজ করি নাকি নফস শয়তানের মন মতো কাজ করি, এই পরীক্ষাটাই আমার জন্য করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন।
এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই আয়াতে বলে, যেই আয়াতটা আপনাদের সম্মুখে প্রথমে বলেছেন। কি বলেছেন আল্লাহ পাক? কি বলছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। وَإِذْ قَالَ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুকা লিল মালাইকাতি, রব্বুকা আমাদের রব অর্থাৎ আল্লাহ পাক মালাইকাতি ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, অর্থাৎ মানব জাতি সৃষ্টি করতে চাই, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ এমন মাখলুককে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে বসে ফাসাদ করবে, রক্তপাত করবে, যুদ্ধ করবে, ওয়ায়াসফিকুদ দিমা। এরপর বসে আমরাই তো আপনার নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি আপনার পবিত্রতার সহিত, আমরাই তো আপনার ইবাদত করি আল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কি বলেন? ক্বালা, আল্লাহ পাক বললেন, ইন্নী নিশ্চয়ই আমি, আ'লামু অধিক জানি, মা লা তা'লামুন যা তোমরা জানো না, যা তোমরা জানো। কি জানে নাকি? ফেরেশতারা নিজেদেরকে, ফেরেশতাদের ভিতরে যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেয় না, ওদের ভিতরে নফস শয়তান, মন শয়তানকে যে দান করেনি, ফেরেশতারা নিজেরাও জানে। ও এখন হেদায়েত একদম সহজ করে দিয়েছেন। হেদায়েত কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। হেদায়েত আমার হাতে না, নবীর হাতেও না, এই যে পরের বক্তারা আসবে তাদের হাতেও না। হেদায়েত রেখেছেন কার হাতে? আল্লাহর হাতে। ওই ব্যক্তি কি হেদায়েত দিবেন? যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইবে আল্লাহ সঠিক ধর্মটা সঠিকভাবে বোঝার মানার তৌফিক দান করে, এতটুকু কথা খালি মন দিয়ে বলবে, এখন হেদায়েত দিয়ে দেবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে, যারা আছে সবাইকে এখন হেদায়েত দিয়ে দেবে। শুধুমাত্র একটা রিকোয়েস্ট করবে আল্লাহর কাছে, হে আল্লাহ ধর্মটা সঠিকভাবে বোঝার মানার তৌফিক দান করো। এতটুকু বলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, মন দিয়ে বলুন। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ ধারণ করা। আগুনের ধর্ম গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম, ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম, সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা মানুষের ধর্ম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এইটা কোনো ধর্মের নাম নয়, বরং তাদের আসল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তারা জন্মগতভাবে মুসলিম। কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা জন্মগতভাবে মুসলিম। সঙ্গীত সে ভঙ্গি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যই তো বলেছে আমাকে একটা দিনদার মা দাও, আমি তোমাকে একটা দিনদার জাতি উপহার দেব। সঙ্গীত সে ভঙ্গি নষ্ট হয়েছে। এরপরে এই হিন্দুদের পূর্বপুরুষরা যে মূর্তি পূজক ছিল, এই মূর্তি পূজকদের পূর্বপুরুষ সবাই আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। আদি পিতাকে আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মুসলমান, প্রথম নবী, প্রথম মানুষ দুনিয়া। তাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের পূর্বপুরুষ সবাই কি মুসলমান। তারা বলতে পারেন তাহলে তারা মূর্তি পূজা করে কেন? আপনি বলেন এইটা মূর্তি পূজা করে কেন? এইটা হিন্দুদের ধর্মীয় বইকেই হিন্দুরা অনুসরণ করে না। যেমন বলছে হিন্দুদের
যজুর্বেদের 32 নম্বর অধ্যায় 3 নম্বর মন্ত্রে বলা আছে, তিন নম্বর শ্লোকে বলা আছে কি বলছে? বলছে এখানে বলছে নাতাস্তি প্রতিমা আসতি, কি বলছে? আল্লাহর কোনো প্রতিমা হয় না, মূর্তি হয় না। মূর্তি বানাই কি ওদের নিষেধ করছে, বুঝলেন না? আল্লাহর কোনো কি প্রতিমা হয় না, মূর্তি হয় না। এরপরে আর এক জায়গায় বলছে একম ব্রহ্মা নিতম নাস্তি রেহেনা নাস্তি কিঞ্চন, কি বলছে? একম ব্রহ্মা। আমরা যে বলি না আই আল্লাহ, আমাদের কোনো মাবুদ নাই, ওরা বলছে একম ব্রহ্মা, একক আল্লাহ। দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোনো ইলা নাই। আমরা বলছি না আল্লাহ আমাদের কোনো মাবুদ নাই, মানে মাবুদ মানে ইলা, আল্লাহ আমাদের কোনো ইলা নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহেনা নাস্তি কিঞ্চন, নাই 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 নাই, কিঞ্চিত পরিমাণ নাই। দেখো কত কঠিনভাবে ওদের ধর্মীয় বইতে বলছে। কিন্তু সমস্যাটা হয়েছে কি, ওদের কাছে তো নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিল, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিল না? ওদের ধর্মীয় বইতে এইটা নাম লেখা আছে মনু। আমরা বলি নূহ, হ্যাঁ বলে মনু। মনুকে দ্বিতীয় আদি পিতা বলা হয় বলি এই জন্য যে প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। 63 জন ছিল বা 82 জন ছিল, এর মধ্যে কারোর থেকে বংশ বিস্তার হয় নাই, মাত্র 3 জন দ্বারা বংশ বিস্তার হয়েছে, হাম, সাম, ইয়াফেস। এই 3 সন্তানের বাবা হয়েছে নূহ আলাইহিস সালাম। এই জন্য তারেও দ্বিতীয় আদি পিতা বলা হয় হিন্দুদের ধর্ম বইতে। হাম, সিরিয়াকে হাম বলে, হামের দ্বারা আবাদ হয়েছে। ও শাম বলে, শাম দেশ নাম শুনছেন না? শাম, সিরিয়ার ওদিকে বলে শাম, শামের দ্বারা আবাদ হয়েছে ওদিকে। হাম, শাম, ইয়াফেসের দ্বারা এই পাক ভারতের দিকে আবাদ হয়েছে। তো হিন্দুদের মূল ধর্মের নাম হলো কি? ইসলাম। কিন্তু তারা ইসলাম থেকে লাইনচ্যুত দলের নাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আর সনাতন ধর্ম কি? সনাতন অর্থ কি? সনাতন অর্থ আদি। আদি কোনো নাম হয়? আদি কোনো নাম হয়? আদি পিতা বলতে হবে। আদি পিতা তো কারো নাম নাই, এটা গুণ। নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তার ধর্মটা কি ছিল? তার ধর্ম ছিল ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম শব্দের অর্থ ভালোবাসা। কি ভালোবাসা? আমি ডিকশনারি খুললে দেখতে পাবেন ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। এই ভালোবাসার পরীক্ষার জন্যই তো আমাকে সৃষ্টি করছে, নাকি আমার চেহারা জানার জন্য সৃষ্টি করছে? তো এই ভালো যে বাসি, এইটার প্রমাণ দিয়ে থাকে কি মধ্যে? তাকে খুশি করানো দেবে। তিনি খুশি হন কিভাবে তা জানাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল অর্থ বার্তা পাও, তার রাসূলুল্লাহ মানে আল্লাহর বার্তা পাওকের দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? তার মন মতো চলি তিনি খুশি হবেন। তিনি তার মন মতো চলবেন কিভাবে? তাহলে যে আমি ভালোবাসি, আল্লাহকে যে ভালোবাসি তা বলবো কিভাবে? আল্লাহকে যে আমি ভালোবাসি তা একজন আরেকজনকে যে ভালোবাসে আর বুঝবেন কিভাবে? 5টা বৈশিষ্ট্য যখন একটা লোকের ভিতরে পাওয়া যায় তখন বুঝে নেবেন সে প্রেমে পড়েছে, ভালোবাসার প্রেমে পড়েছে, মহব্বতের পরে। 5টা বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য, সে কথা বলতে ভালো লাগে। কার সাথে? প্রিয়জনের সাথে। দেখেন না, সকালবেলা ফজরের সময় ঘুম ভালো লাগে না, তার প্রিয়জনের সাথে কথা বলতে ভালো লাগে, মানে নামাজ পড়তে ভালো লাগে। 5ম প্রকারের নামাজি হয়ে তো আপনি আল্লাহর কথা নিজে শুনতে পাবেন, আল্লাহ কারো ভাগেন না। 5ম প্রকারের নামাজি কেমন হয় আমার কাছে জানি না, আমি চেষ্টায় আছি এই 5ম প্রকারের নামাজি হওয়ার জন্য। নবীরা আল্লাহর সাথে কথা বলছে না, আল্লাহ পাকের রব্বুল আলামিন যত কথা
বলছে রসুলের সাথে এই কথা সমষ্টি কি কি বলে কোরআনুল কারীম। আপনার সাথে আল্লাহ পাক নামাজের ভিত্তিতে কথা বলবেন, কি কি কথা বলবেন সেটা আপনার হাদিসের ভিত্তিতে বলে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক উত্তরে বলে হামিদানি আব্দি, এবং মর্যাদানি আব্দি মাসনা আলাইহি, প্রত্যেকটা অর্থের প্রত্যেকটা অক্ষরের উত্তর দিয়ে দেন আল্লাহ। একটা বৈশিষ্ট্য, একজনের ভিতরে যে প্রেমে পড়ছে তার একটা বৈশিষ্ট্য পাওয়া যায় কি, সে প্রিয়জনের সাথে কথা বলতে ভালো লাগে, মানে নামাজ পড়তে ভালো লাগে। তাকে না পেলে, প্রিয়জনকে না পেলে খানা ভালো লাগে না, মানে রোজা রাখে। তারা সে তার বাড়িতে যায়, মানে হজে যায়, বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর না? আল্লাহর ঘর মানে আল্লাহর ইবাদত করার ঘর, আল্লাহর পাওয়ার ঘর আল্লাহ। আর যাকাত মানে কি? যাকাত প্রিয়জনকে পাওয়ার জন্য দুনিয়া সব বিসর্জন দিতে পারি, আর কিন্তু আবাসা সব বিসর্জন দিয়ে দেয় প্রিয়জনকে পাওয়ার জন্য। এই পাঁচটা বৈশিষ্ট্য যার ভিতরে হইতে ওঠে, মনে করেন সেই একজনের প্রেমে পড়েছে। এটাও দুনিয়ার সুখীর প্রেমে পড়লে তো এরকম অবৈধ প্রেম হয়। আর যদি স্রষ্টার প্রেমে পড়ে তাইলে তো তার ভিতরে এই পাঁচটা বৈশিষ্ট্য ফুটে ওঠে আল্লাহ। এখন আপনি তার প্রেমে পড়বেন তো দূরের কথা, সে তো আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, পরীক্ষা দেবেন তো দূরের কথা, প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ তো করতে হবে। ভর্তি মানে কি? ভর্তি গ্রহণ মানে কি? ইসলাম গ্রহণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা, মানে নিজের মনটাকে আল্লাহর দিয়ে দেওয়া। একটা জীবন আল্লাহরে দিয়ে তো তাই না, মানে আল্লাহ তোমাকে আমি ভালোবাসি, এইটা আল্লাহ। আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যই তো নামাজ পড়ি, একটু পরে প্রমাণে আল্লাহর কথা বলতে মনে চায় আল্লাহ। তো এখন এইটা ভর্তি হইবেন, প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করবেন, পরীক্ষা দেবেন, বালেগ হওয়ার আগে ফরাইজিনটা হাসিল করবেন, অর্থাৎ পড়ালেখা করবেন, এরপরে লেখবেন মানে আমল করবেন। এটা তো পরে, আগে তো বিশ্বাস করতে হয়। আগে বিশ্বাসটা করবেন, পুরো দুনিয়া শান্তির মধ্যে আইসা পড়বে। রসুলের মতো সোনার মদিনা হয়ে যাবে পুরো বিশ্ব, শুধুমাত্র বিশ্বাসটা করে। কি বিশ্বাস করতে হবে? কালেমা ইমানের মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করতে হবে। এই 7টি বিষয় আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ, একাধিক না, এক আল্লাহকে তার জাত সিফত সহকারে বিশ্বাস করলাম, সঠিক অর্থে বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতি, তার ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবি, তার কিতাব সমূহকে বিশ্বাস করলাম। ওয়া রাসূলি, তার রাসূলগণকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরে ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা বিশ্বাস করলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করলাম। মৃত্যুর পরে আপনি আমি তো মাটি হয়ে যাব, রূহটা চলে যাবে ইল্লিনে সিদ্দিনে, আবার সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে আবার এই মাটি দিয়ে আমাকে আপনাকে গঠন করবে। গঠন করার পরে রূহটা ইল্লিন থেকে সিদ্দিন থেকে এনে আমার শরীরের ভিতরে ঢুকাবে। ঢুকানোর পরে এরপরে এই কথাই এরপরে আবার চিন্তা করবে, এইটাই হবে হাসরের মাঠ। এই দুনিয়াটা ধোকাটি কিছু থাকবে না, এটা হাসরের মাঠ হয়ে যাবে। দ্বিতীয় সিংহে ফুৎকার দেওয়ার পরে কিয়ামত হওয়ার পরে, প্রথম ফুৎকারে কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে হাসরের ময়দানে মানুষকে জিন্দা করবে। এরপরে এই জায়গা থেকে একটা পুনসুরতার রাস্তা হবে, একটা ব্রিজ হবে, সেতু, জান্নাতে যাওয়ার সেতু। 30,000 বছরের পর ওই সেতু পার হইয়া জান্নাতে চলে যাবেন। মাঝখানে থাকবে জাহান্নাম। গুণাগারের জন্য চিকনের চুলের থেকেও চিকন হয়ে যাবে, খোলের থেকেও ধার হয়ে যাবে, কাইটা এই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। এইটা বিশ্বাস করলাম। এই কথাটাই আমি ওই কদমানি চাচা না ভাই, তাকে মাটি দেওয়ার সময় বলছি, আপনি আমাকে মাটি দেওয়ার সময় বলবেন কি বা মিনহা খালাকনাকুম, আল্লাহ পাক বলতেছে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোমাকে নিয়ে যাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আবার হাসর ময়দানে তোমাকে হিসাব নিকাশের জন্য উঠানো হবে, ঠিক না? আল্লাহ, এখন ঘটনা হলো কি, বিশ্বাস। এখন তো ইমানি মজলিস করতেছি, কি করতেছি, আমাদের সাপ্তাহিক ইমানি মজলিসে তো প্রতি সপ্তাহে ইমানি আলোচনা হয়, কিন্তু শুনেন না লোক নাই। রসুলের 5 কাজ ছিল: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত মানে কি?
মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের নিজেদের ধর্ম ইসলাম ধর্মে ফিরিয়ে আনার জন্য দাওয়াত দেওয়া। তালিম মানে কি? তালিম মানে জাস্ট নিয়ে আসার পরে আল্লাহ পাক যা নাযিল করছে এইটাকে শিক্ষা দেওয়া। তালিম যেটি শিখলাম ওইটা অন্তরের ভিতরে জানি ঢোকে, ভিতরে ঠিক মতো জানি আমল করতে পারি, এইটাকে বলে তাসকিয়া। জিহাদ কাকে বলে? সকল মানুষ একই শরীরের মতো। পৃথিবীর হাদিসের ভিতরে আছে পৃথিবীর সকল মানুষ একই শরীরের মতো, কিন্তু একটা শরীরের মধ্যে আপনার আঙ্গুলটা কি হয়েছে, মনে করেন ক্যান্সার হয়েছে, এখন ডাক্তার দেখেন অনেক চেষ্টা করে এই আঙ্গুলটারে রাখার জন্য চেষ্টা করছেন, কিন্তু ডাক্তার বলতেছে যে কাটতে না পাইলে আপনার হাত যাইবে, হাত যাইলে আপনার শরীরেই যাবে, শরীর ধ্বংস হয়ে যাবে, আপনি এইখানে কাটতে ফেলান। ওই কাটতে ফেলার নাম হয়েছে অসুস্থ, ওই আঙ্গুলটা কাটতে ফেলানোর নাম হইল জিহাদ। মানে পুরো জাতিকে শান্তিতে রাখার জন্য ওই একটা রুগুতটা যেটা সারাও যাবে না ওইটাকে কাটতে ফেলানোর নাম হয়েছে জিহাদ। এখন বিশ্বাসটা ইমানি মজলিস দাওয়াতি কাজ করবো, এটা তো ইমানি মজলিস করতেছিলাম, ইমানি মজলিস করার জন্যই আমি আসছি এই জায়গায়, আমি তো দাওয়াতি বক্তা। তো আল্লাহ পাক কি বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ পাক বলেন, আমি যা নাযিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাতে তোমাদের সন্দেহ হলো কোনো। পুরোটা আমি অর্থ বুঝে দিতেছি। আমি যা নাজিল করেছি, অর্থাৎ আল্লাহ পাক নাজিল করছে না তার বান্দার প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা না, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো, আর লিখে আনতে যদি না পারো আর তা তো কোনো সম্ভব নয়, তবে সে আগুন করো ভাই, মানুষ ও পাথর ইন্ধন হবে যার, অর্থাৎ মানুষ ও পাথর জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে যার। অবিশ্বাসীদের জন্য, অর্থাৎ কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসীদের জন্য যাহা আছে তৈয়া। আর কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, যার তরে আছে তলদেশের নদী প্রবাহিত জান্নাত। তাদের যখন দেয়া হবে জান্নাতি ফল খেতে, বলবি ইহা তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। এবারে আল্লাহ পাক বলতেছেন, কি বলছেন, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিন। দুনিয়ার মহিলা, দুনিয়ার মেয়ে, দুনিয়ার পুরুষ এরা তো কয়েকদিন পর দাঁত করে যায়, চুল পেকে যায়, এই কানে মনে না চয়ে দেয় না, চামড়া ঢিলে হয়ে যায়, বিছনা মিশা টয়লেট করে, কোনো চিন্তা আছে। কিন্তু জান্নাতি যদি আপনি হইতে পারেন চিরদিন, তারটা জওয়ান থাকবেন, চিরদিন যুবতী থাকবেন। আল্লাহ। এখন ঘটনা হইল কি, সংক্ষেপে বলে দিচ্ছি, আদান দেবে একটু পরে। সেটা হইল এই আল্লাহ পাক যে চ্যালেঞ্জ দিয়েছেন, আমি যা নাযিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করি আনো। এই কোরআনের মতো কোরআন লেখা কারো পক্ষে সম্ভব নয়। পৃথিবীর কোন নবীকে, লক্ষ লক্ষ নবীকে আল্লাহ পাক বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন স্কুল কলেজ ভার্সিটি কারোর কাছে শিক্ষা গ্রহণ করতে দেননি। কারণ কি, সমস্ত মানুষের শিক্ষক হইল নবীরা, নবীর শিক্ষক হইলে আল্লাহ, সমস্ত মানুষের শিক্ষক হইল নবীগণ। নবীরা হয়েছে শিক্ষক, শিক্ষককে কি আবার ছাত্রের কাছে পড়ে? তার মাই তো তার ছাত্রী, তার বাবাই তো তার ছাত্র, ঠিক না? এই জন্য কোনো নবীকে শিক্ষা গ্রহণ করতে দেয়নি। যদি মানুষ বুঝতে পারে যে নবী নিজের থেকে বলে না, সবকিছু আল্লাহর থেকে বলে। এরপর বলছে শেষ, এরপরে আরেকটা মানুষ যদি বুঝতে পারে যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লেখা না, এটা আল্লাহর পক্ষ থেকে লেখা, এটা যদি বুঝতে পারে, এই জন্য জানি চ্যালেঞ্জ দিতে পারে, এই জন্য কারো কাছে শিক্ষা গ্রহণ করতে দেয়নি। যদি চ্যালেঞ্জ দিতে পারে, হে মানুষ, তোরা যদি বিশ্বাস না করো এইটা কোরআনটা আল্লাহর,
এটা যদি বিশ্বাস না করো, জান্নাতকে যদি বিশ্বাস না করো, জাহান্নামকে যদি বিশ্বাস না করো, আল্লাহকে যদি বিশ্বাস না করো, এইটা যেন আমার না, এটা যে আল্লাহর, এটা যদি বিশ্বাস না করো, তাইলে পারলে আমার মতো নিরক্ষর লোকের মতো একটা নিরক্ষর লোক এই কোরআনের মতো পারলে লেখা নিয়ে আস। পারছে কেউ? পারে না। এরপরে বলছে নিরক্ষররা না পারে শিক্ষিত শিক্ষিতরা লেখ, একজনের পরে সমস্ত পৃথিবীর মানুষরা লেখ, সমস্ত পৃথিবীর মানুষ না পারো সমস্ত দিন দিন মিললে লেখ, সমস্ত দিনলে না পারো সমস্ত সৃষ্টি মিললে লেখ, কেউ পারবি না। চিরসত্য এটা আল্লাহ পাকের কালাম। কেন পারবে না? কেন পারবে না কোরআনের মতো লিখতে? কারণ স্রষ্টা তা জানে, সৃষ্টি তা জানে না। আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছে, নিতে বলছে নক্ষত্র যার যার কক্ষপথে চলমান। এখন যে চালাই সে জানে নক্ষত্র চলমান নাকি। আমি চালাই, আমি জানি? আমি তো জানি না, ঠিক না? এই তথ্যবহুল নির্ভুল কোরআনের মতো রচনা কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং যারা কোরআনকে বিশ্বাস করেন, যারা কোরআনকে বিশ্বাস করেন তারা এই আপনাদের প্রশ্নপত্রের নাম হলো কোরআনুল কারীম, প্রশ্নপত্রটা পড়ার বিশুদ্ধ করে নামাজ ভঙ্গের কারণ অনুযায়ী পৃথিবীর 80% মানুষের নামাজ হয় না। কারণ কি? নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে অর্থ বিক্রি দিয়ে আল্লাহ পাককে গালি দেওয়া হয়। অর্থ বুঝবে একটু দূরের কথা, কোরআনটা ছবি পড়তেই পারে না, কারণ এটার দাম দেয় না, বিশ্বাস করে না। বিশ্বাস করলে তো কোরআনটা পড়তেই ঠিক মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।